আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আওতায় গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের অন্যান্য জেলার মতো ফরিদপুরেও ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন। এ সময় বোয়ালমারী উপজেলার সাতুইর ইউনিয়নের কাদিরদি উচ্চ বিদ্যালয় মাঠে সাতুইর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ১২০ জন নারীর হাতে তুলে দেওয়া হয় ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ফরিদপুর ১ আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খান, জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস রফিকুল হাসান সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার গণশুনানিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, জনগণের সমস্যা ও প্রত্যাশার বিষয়ে সরাসরি অবহিত হয়ে দ্রুত সেবা নিশ্চিত করাই গণশুনানির মূল উদ্দেশ্য। জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাপ্তাহিক গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ নিষ্পত্তি, সেবা প্রদান সহজতর করা এবং প্রশাসনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা হচ্ছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আশরাফুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। মাদারীপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য বিষয়ক ধারণা জোরদারের এক আলোচনা সভা গতকাল কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তরুণ সমাজকে মানব পাচার, মাদকাসক্তি, কিশোর গ্যাং সহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি খাদ্যে ভেজাল, বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি এবং ডেঙ্গু ও হাম রুবেলার মতো জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় আরও জানানো হয়, শিক্ষার্থীদের শুধু পাঠ্য বই ভিত্তিক জ্ঞান অর্জন করলেই হবে না, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ নিয়েও এগিয়ে যেতে হবে। এ সময় শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভার শেষে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্থতা এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই পদে ২০২৬ সালের নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল মাদারীপুর পুলিশ লাইন্সে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার ও জেলা নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এ সময় নিয়োগ প্রার্থীদের অভিভাবক ও স্বজনদের দালাল ও প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি যে কোনো ধরনের প্রতারণা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের কথা জানানো হয়। নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান পুলিশ সুপার। ব্রিফিং প্যারেডে পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের ডাসার উপজেলায় মাদকের বিস্তার রোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শশীকর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ সমাজকে এ পথ থেকে দূরে রাখার আহ্বান জানান। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদারের সভাপতিত্বে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান মাহমুদ, শশীকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও কবি দুলাল কান্তি সরকার, শশীকর বাজার কমিটির সভাপতি বিপুল বাড়ই এবং ইউপি সদস্য সমীর রঞ্জন বাড়ই সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময়ে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।